শেখ হাসিনাকে তাড়িয়েই এদেশের শিক্ষার্থী জনতা খাদ্য হয়নি। এদেশে যারা অবস্থান করে এখনো দেশকে নষ্ট করার জন্য, ভারতের তাবেদার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং জায়গাগুলি দখল করে আছে, তাদেরকে তাড়ানোর জন্য আমরা সোচ্চার হয়েছি। অতি বিলম্বে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আহ্বান করছি, তারা যেন তাদেরকে বহিষ্কৃত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর না হয় এদেশের শিক্ষার্থী জনতা তাদেরকে প্রত্যেকটি পদে পদে রাস্তাঘাটে মুড়ে ধরে ধরে লাঞ্ছিত করবে। এক সুরে আমরা বলবো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লেখা লিখেছি এখানে যে দেশ গড়ে কামলারা, মজা লুটে আমলারা। গত 53 বছর থেকে প্রক্রিয়াধীন ভারতের সিস্টেমিক যেই অঙ্গ তৈরি করা, সেই তৈরির সাপেক্ষে শক্তিশালী হয়ে মুসলিম অধ্যাসিত, হিন্দু শাসিত এই যে সচিবালয়, এই সচিবালয় ফ্যাসিস্টের আখড়া ছিল। যদিও শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু এখনো সেই ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে এই সচিবালয়ের জুড়ে এখনো বিভিন্ন রকমের পায়তারা করে যাচ্ছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা একটি তালিকা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমরা 31 মের ভিতরে আমরা একটা সিদ্ধান্ত চাই। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কথায় মনে হয় কোনো কিছুই মনে করে নাই। আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত, আমাদের দফা এক, দাবি থাকবে এক, যে আমরা যেই ফ্যাসিস্টদের তালিকা দিয়েছি সেই ফ্যাসিস্টদেরকে আজকের ভিতরে অব্যাহতি দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।